নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। রাতে ভিজিয়ে রাখা চিয়া সিড ভেজানো জল এই তো সকালবেলা আগে এমটি স্টমাকে খেয়ে নিলাম। সকালবেলা এমটি স্টমাকে যদি যে কোনো একটা হেলদি ড্রিঙ্কস খাওয়া যায়, বিশেষ করে আমাদের মেয়েদের জন্য তো ভীষণ ভালো। যে চিয়া সিড ভেজানো জল হতে পারে, ডিটক্স ওয়াটার হোক, বা অনেক সময় অনেকে আবার বিভিন্ন পাতার রস খায়, সেটাও ভীষণ ভালো। মোট কথা হেলদিভাবে দিনটা স্টার্ট হয়। রূপা বসাক আমাকে জিজ্ঞেস করেছিল ডিটক্স ওয়াটারে কি খাও। তো রূপা, রাতে জিরে, জোয়ান, মৌরি জলে ভিজিয়ে রাখি, সেই ডিটক্স ওয়াটারটাই সকালবেলা ফুটিয়ে ছেঁকে খেয়ে নিই। এটাও একটা ডিটক্স ওয়াটার। এটা ফার্স্ট হজমে সাহায্য করে, ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, আর নানান উপকার আছে। এদিকে ট্রলি থেকে সমস্ত জামাকাপড় বের করে জামাকাপড় আর ট্রলি ব্যাগটা জায়গা মতো রেখে দেব। আজকে ভোরে ওই 6:30টার সময় হাজব্যান্ডের অফিসের প্রোগ্রামের জন্য মুম্বাই যাওয়ার কথা ছিল। হাজব্যান্ডও সেই মতো গতকাল সব কিছু প্যাক করে রাখে, আমিও কিছু সাহায্য করি। এরপর রাত প্রায় ওই 8টা, 8:30 বা 9টা যাওয়াটা তখন ক্যান্সেল হয়। ফ্লাইটের টিকিটও ক্যান্সেল করা হয়। যাই হোক, সব কিছু বের করে এই যে ছোট্ট ট্রলিটা এইরকম আমি একটা বড় ট্রলির মধ্যে রেখে দিই, সেটাই করছি। সাথে ট্রলি ব্যাগের কাভারটাও এর মধ্যে রেখে দিলাম। এইভাবে আপনারাও রাখতে পারেন, অনেকটা স্পেস বেঁচে যায়। যার যত বড় ঘরই থাকুক না কেন, জায়গার অভাব প্রত্যেকের আছে। এবার এই যে বড় ট্রলিটা কাভার করে রাখবো। মুম্বাইতে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল বলে প্রোগ্রামটা ক্যান্সেল হয়। যাই হোক, তাই সকাল সকাল বিছানাগুলো গুছিয়ে টুকটাক কিছু কাজ করে এই কাজটা করে নিলাম। এরপর অল্প কটা জামা কাপড়ও কাচাকাচি করেছি। ছাদে আর মেলতে যায়নি, ব্যালকনিতেই মেলে দিলাম। আর কি জানেন তো, হাজব্যান্ড এবার মুম্বাই যাওয়ার হাজব্যান্ডের খুব একটা ইচ্ছে ছিল না, বিশেষ করে আজকের দিনটা। আজকে আমাদের একটা শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন আছে, আর সে মন থেকে চাইছিল যেন যাওয়াটা ক্যান্সেল হয়। তাই বলতে পারেন আজকে এই বেলায় আর রান্নাবান্না করার কিছু নেই। মেয়েও কলেজে যাবে, তাই ওকে এই যে টিফিনে ডিম টোস্টটা করে দিচ্ছি। হাজব্যান্ড অলরেডি অনুষ্ঠান বাড়িও চলেও গেছে, আমাদের ফ্ল্যাট থেকে ওই 2-3 মিনিটের হাঁটা পথে, সেখানেই টিফিন করেছে। এদিকে আমিও ঘরগুলো সব গুছিয়ে ঘরগুলো ঝাড়মোছ করে নিয়েছি। রান্নাবান্না না থাকলেও আজকে রান্নাঘরে প্রচুর খুঁটিনাটি কাজ আছে, সেগুলো কিছু কমপ্লিট করতে অনেকটা সময় লাগবে। আজ থেকে প্রায় 6 বছর আগে এই ফ্ল্যাটে আমার নতুন সংসার নিজের সংসার শুরু করি। আর একেবারে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে যা হয়, সব কিছু একসাথে পাওয়া যায় না, আর একসাথে সব কিছু পাওয়ার আশা করাটাও উচিত না। যাই হোক, বলতে পারেন জাস্ট মাসখানেকের মধ্যে রান্নাঘরের প্রয়োজনীয় কিছু জিনিস কিনে গৃহপ্রবেশ করি। যাই হোক, হাতে সময়ও কম ছিল, আর বিশেষ দুটো কারণের জন্য কোনো কিছুই করা হয়নি, জাস্ট গৃহপ্রবেশ করে থাকতে শুরু করি। তাই এত বছর পর আমার সাধ্যমতো, তারপর বলতে পারেন মনের মতো করে রান্নাঘরটাকে একটু অর্গানাইজড করতে চলেছি। তার জন্য সব কিছু A to Z সব কিছু সরিয়ে ফেলতে হবে। এই বিষয়টায় মেয়েদের একটা আলাদাই আনন্দ, তাই না? এই তো মেয়ে রেডি হয়ে কলেজে গেল, আবার ফিরে আসলো কারণ রুমাল নেয়নি। তাড়াতাড়ি করে রুমালটা দিলাম। এদিকে ট্রেনের টাইমও হয়ে গেছে, কাছেই যেহেতু অনুষ্ঠান বাড়ি, হাজব্যান্ড বারবার যাচ্ছে আর আসছে। এদিকে মেয়ে যাবার আগেই আমাদের ফ্ল্যাটে যেই বৌদির বাবা মারা গেছে, বারবার করে ফোন করছে যে টিফিনটা করে যাও। বারবার ফোন করাতে বললাম ঠিক আছে, মেয়ে বেরোক, তারপরে আমি যাচ্ছি। এই তো মেয়ে কলেজে যাবার পর যেই ড্রেসটা পরা ছিলাম সেটাই পরা আছি। জাস্ট একটু চুল আঁচড়ে ফেস পাউডার ইউজ করে নিলাম। আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে একজনকে দেখেছি মাছের বরফ ছাড়ানোর জন্য গরম জল ইউজ করছে। আমার মনে হয় সেটা করা উচিত না। আমি টাইম নিয়ে নর্মাল জলেই মাছের বরফ ছাড়াই। তো রাখি রয় আমাকে কমেন্টসে লিখেছে রাতের বেলা ডিপ ফ্রিজ থেকে মাছের বক্সটা ওই নর্মাল ফ্রিজে নামিয়ে রাখবে, তাহলে আর সকালে মাছে জল দিতে হবে না। তো রাখি, তোমার এই টিপসটা বেশ ভালো, তাই আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ। আমিও এরকম কখনো করিনি, অ্যাকচুয়ালি ব্যাপারটা মাথাতেই আসেনি। তবে অনেক সময় চিকেন ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিই,
এইরকম আরও ভালো ভালো কিছু টিপস দিও। এদিকে সকালের টিফিনটা খেয়ে এসে বৌদির সাথে কিছুক্ষণ গল্প করে আবার দুপুরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। রেডি বলতে কি আর, একটা সিম্পল শাড়ি, ব্লাউজ, একটু কাজল, আর আমার সব থেকে যেটা ভালো লাগে লিপস্টিক দেওয়াটা, এতেই আমি রেডি। অনেক দিন পর আজকে শাড়ি পরলাম, প্রায় 3-4 মাস পর তো হবেই। আর আপনারাও আমাকে খুব একটা হয়তো শাড়ি পরতে দেখেন না, ওই জাস্ট একটা অন্নপ্রাশন বাড়িতে পরেছিলাম। যাই হোক, শাড়ি পরতে খুবই ভালোবাসি, তবে সেটা যদি পারফেক্টভাবে না হয় তাহলে আমার ভালো লাগে না, আর আমি পরিও না। ওখানে গিয়ে আর কোনো ভিডিও করিনি। অনুষ্ঠান বাড়ি থেকে ঘরে আসি প্রায় 3টের পর, একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একটু আমার বোনের ফ্ল্যাটেও গেছিলাম। তারপর এই যে ফিরে এসে এখন সন্ধে দিচ্ছি। আজকে রাতে প্রচুর কাজ আছে, পুরো রান্নাঘরের সব কিছু সরিয়ে ফেলতে হবে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাইলে পাশে থাকা বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখবেন, এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। সন্ধে দিয়ে আগে বেশ কড়া করে দুধ চা করে নিচ্ছি। আজকে সন্ধ্যের চাটা করছি বেশ অনেকটা দেরিতে, প্রায় 6:30টার পর। যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেলে দেখবেন একটু রিচ খাওয়া দাওয়া হয়, তাই খুব একটা খিদে তো থাকেই না, একটু অস্বস্তি কাজ করে। যাই হোক, তবে চাটা তো খেতেই হবে। প্রথমে মেয়ের চাটা ছেঁকে নেব, তারপর চা পাতা দিয়ে বাকি চাটুকু ফোটাবো। আমার আবার কড়া করে দুধ চা না হলে ভালো লাগে না। বেশ অনেকটা কড়া করে খাই, অনেকেই বলে যে তেতো হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন যে কতটা কড়া করে দুধ চা খাই। জানি এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তবে কিছু করার নেই, এটাকে আর ছাড়তে পারলাম না। আগের দিনের ভিডিওতে স্বপ্না কর আমার সাথে মনের অনেক কথা শেয়ার করেছে, তো লিখেছে যে আশা করি ভালো আছো দিদিভাই তুমি, অনেক দিন পর আবার তোমার ভিডিও দেখছি, ভালো লাগলো। গত 29শে জুলাই আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে। হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়েছিল, অনেক চেষ্টা করেও কিছু করতে পারিনি। আর জানো দিদি, সেই সময় ছেলেমেয়ের পরীক্ষা, কি যে অবস্থা গেছে কি বলবো। অনেক দিন পর তোমার ভিডিও দেখছি, যদি মনটা ভালো হয়। একটু একটু করে সংসারের কাজ করছি, কিছুতেই কিছু ভালো লাগছে না। তোমরা ভালো থেকো দিদিভাই। প্রথমেই বলি স্বপ্না, এই অবস্থায় সান্ত্বনা দেওয়ার মতো কিচ্ছু নেই। ছেলে মেয়েদের সাথে বেশি করে সময় কাটাও আর সংসারের কাজগুলো বেশি করে করো, এতেই শান্তি পাবে। মাইন্ডটাকে ডিস্ট্র্যাক্ট করতে হবে। আজকে যে অনুষ্ঠানে গেছি জানো, উনিও ব্রেন স্ট্রোকেই মারা গেছেন। যাই হোক, ভালো থেকো। আর আমার ভিডিও দেখে মন ভালো করবে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে বলো। যাই হোক, মাঝে মাঝে কমেন্টস করো, বেশ ভালো লাগবে। এদিকে এই যে চা খাওয়ার বেশ কিছুক্ষণ পর এই যে টাইলসগুলোও চলে এসেছে। নেক্সট দিন থেকেই রান্নাঘরের কাজ শুরু হবে। দুটো ভাই মিলে এই যে নিচ থেকে ভারী ভারী টাইলস, সাথে বাদবাকি যা মেটেরিয়ালস লাগবে সব কিছু এই যে রেখে গেল। নেক্সট দিন বলল সকাল 7টায় কাজ শুরু করবে। ঘরের যে কি অবস্থা হবে, এত ধুলো ময়লা, আমার তো ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। বেশ কয়েকদিনের কাজ। যাই হোক, এদিকে চা খাওয়ার আগে কিছুটা ছোলার ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, যে রাতে ছোলার ডাল করব আর রুটিটা কিনে আনবো। তো হাজব্যান্ড বলল রাতে খাবো না, কারণ সে অনুষ্ঠান বাড়িতে খেয়েছে বিকেল প্রায় 4:30-5টার সময়। আর মেয়ে বলল ম্যাগি খাবে। তাই আর শুধু কি নিজের জন্য রান্না করব, রান্না না করে এই যে জল ঝরিয়ে একটা বক্সে করে ফ্রিজে রেখে দেব। তবে কবে রান্না করতে পারবো বলতে পারছি না। যে কদিন রান্নাঘরের কাজ হবে সে কদিন ভাবছি যে হোম ডেলিভারি খাবো। জীবনে এই ফার্স্ট টাইম হোম ডেলিভারিতে আনা খাবার খাবো, এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা বলতে পারেন। তারপর সমস্ত ফাঁকা জলের বোতলগুলোতেও এক এক করে জল ভরে রাখবো, কারণ সকালবেলা টাইম পাবো না, প্রচণ্ড ডাস্টও হবে ঘরে। এই জন্য যতটা পারবো কাজ একটু এগিয়ে রাখবো। কথায় আছে না যে কোনো কিছু ব্যবহার না করে বোঝা যায় না সেটা ভালো না খারাপ, আর একদিন ব্যবহার করেও সেটা বোঝা যায় না। সব কিছুরই ভালো মন্দ আছে। সেই রকম ফ্ল্যাটে থাকতে চাইলে বা যারা সাধারণত ফ্ল্যাটে থাকেন তারা জানেন যে ফ্ল্যাটে থাকার সুবিধা অসুবিধাও প্রচুর।
তবে আমার কাছে ভালোটাই বেশি। কি কি প্রবলেমের জন্য রান্নাঘরে টাইলস ইউজ করব নেক্সট দিন বলবো। আর সমস্যা শুধু আমার না, আমাদের ফ্ল্যাটের প্রত্যেকেরই কম বেশি আছে, এবং আশেপাশেও অনেক ফ্ল্যাটে শুনি যে এই সমস্যাটা আছে। এদিকে হোম কুকিং আইডি থেকে মৌহা লিখেছে, তোমার অ্যাপার্টমেন্টের পুজোর আপডেট দিও, অ্যাজ ইউজুয়াল দারুণ লাগলো। কী করে বলো তো, মনের কথা বোঝো। আজকেই আমি হাজব্যান্ডকে বলছিলাম যে জয়শ্রী বৌদির বাবার কাজটা মিটলে তারপর শুরু হবে আমাদের ফ্ল্যাটের পুজোর তোড়জোড়, হাতে আর বেশি সময় নেই। আর দেখো, তুমিও সেটাই জিজ্ঞেস করলে। যাই হোক, পুজোর সব কিছুই মোটামুটি অর্ডার দেওয়া হয়ে গেছে, ঠাকুর পুরোহিত সব প্রায় রেডি। তাও ওই যে দুর্গাপুজো বলে কথা, এর আয়োজন শেষ হয়েও শেষ হয় না। বাকি সব কিছুই শেয়ার করব। জল ভরে রান্নাঘরে যে পর্দা মতো দেওয়া ছিল আমার, সেটাও খুলে ওয়াশিং মেশিনে রেখে দিলাম, একেবারে কেচে ধুয়ে রাখবো। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। সন্ধেবেলা বোনের ফ্ল্যাটে গেছিলাম, টাইলসের দোকানে গেছিলাম। এতটাই ব্যস্ত ছিলাম যে সন্ধ্যের চায়ের বাসনটাও ধুতে পারিনি। যাই হোক, এত রাতে সব কিছু ধুয়ে নিচ্ছি। এদিকে সালমা ইসলাম কমেন্টস করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, আমাকে একবার ভিডিওতে ডিয়ার বলে ডেকো। নিজের মনে করে যে ডিয়ার বলে ডাকতে বলেছ, খুব ভালো লাগলো ডিয়ার। কেমন আছো তুমি জানিও। প্রাণ যা চায় আইডি থেকে ইন্ট্রোর আকাশটা দেখে লিখেছিল, খুব সুন্দর আকাশ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আমার পুরো ওপেন কিচেন, সেটাকেই আমি আমার পছন্দ মতো সুন্দর করে গুছিয়ে রাখতাম, আর দেখতেও খুব একটা খারাপ লাগতো না। তো এই যে সমস্ত কন্টেনার থেকে যেখানে যা আছে, চালের কন্টেনার, আটার কন্টেনার, সব কিছু সরিয়ে অন্য জায়গায় রাখবো। আর রাতেই কাজটা করব, কারণ সকাল 7টার মধ্যে কাজে চলে আসবে। তারপর সব কিছু সরাতে গেলে অনেকটা সময় নষ্ট হবে। যাই হোক, এদিকে এতদিন যে ওপেন কিচেনটায় রান্না করেছি সেটাই পুরো একবার ভালো করে দেখিয়ে দিলাম। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।